প্রশিক্ষণের সব ধাপ শেষে আজ তরিকুল ইসলামের একা বিমান চালানোর সুযোগ হয়। আর এই বিমান চালানোর সুযোগের কারণে তাদের ফ্যামিলি আজকে সোমবার সকাল থেকেই তাদের ফ্যামিলি অনেক খুশিতে ছিল। আর এই আনন্দ দুপুরের ভিতরেই একটা কান্নার রূপান্তরিত হয়। কারণ তাদের সন্তান যেই বিমানটা চালাচ্ছিল তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটা ভবনে বিধ্বস্ত হয়। আর এই বিধ্বস্ত হওয়ার খবরটা যখন তাদের ফ্যামিলির কানে পৌঁছায়, তখন সমস্ত হাসি সবকিছু একবারে ধূলিসাৎ হয়ে যায়। কারণ কারণ তাদের একমাত্র ছেলে আর দুনিয়াতে বেঁচে নেই। একজন মাই জানে তাদের সন্তান দুনিয়া থেকে চলে গেলে কত পরিমাণে যে কষ্ট হয়। এই কষ্টটার একমাত্র কারণ হচ্ছে এই যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটা কিন্তু আজকের না, এই যুদ্ধ বিমানটা 1965 সালে তৈরি হয়। আর এই যুদ্ধ বিমানটা অনেক পুরনো ছিল। একজন নৌবাহিনীর লেফটেন্যান্ট, তাকে যদি একটা পুরনো বিমান দিয়ে তার প্রশিক্ষণের প্রথম ধাপ শুরু করা হয়, তাহলে কিভাবে হয় বলেন? আজকে এই নৌবাহিনীর লোক যারা এটাকে কন্ট্রোল করে, তারা যদি আজকে বুঝে শুনে সবকিছু ঠিকঠাক করে একটা ভালো ভালো একটা বিমান দ্বারা তাকে প্রথম প্রশিক্ষণটা দিত, প্রথমবারের মতো একা বিমানটা চালাতে দিত, তাহলে এই পরিণতি আমাদের দেখা লাগতো না। আজকে একটা ভুলের কারণেই আজকে কতগুলো মানুষের প্রাণ গেল। আর প্রাণ গেছে কোনো বড় অথবা কোনো বয়স্ক মানুষের না, সব স্কুলের ছাত্র এবং ছাত্রীদের। আর এমন ভাবে তারা মারা যেতেছে, আপনারা দেখলে আপনাদের শরীরে সমস্ত শরীর একবারে কাটা দিয়ে উঠবে। কারণ এমন আগুনে পোড়া মানুষ যে কেমন পরিমাণের কষ্ট পাইতে পারে আর কি পরিমাণে কষ্ট পেয়ে মারা যেতে পারে, এটা যে মরে একমাত্র সেই জানে ভাই। আমি একটা ছবি দেখলাম ফেসবুকে আজকে, সম্ভবত তিনজন অথবা চারজন মানুষ একসাথে লেগে কুকলিয়ে আছে। কারণ তারা একবারে আগুনে পুড়া ছাই হয়ে গেছে ভাই। এই ভিডিও অথবা এইসব ছবি যদি কেউ দেখে ভাই, তার মনের ভিতরে কেমন পরিমাণে কষ্ট হইতে পারে আপনারা বলেন। আর যার ফ্যামিলির মানুষ আজকে মারা গেছে, আজকে যার ছোট ছোট বাচ্চা মারা গেছে, 6 বছর 7 বছর ক্লাস 4-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাদের সন্তান আজকে নাই। এই সমস্ত কিছুর মূলে হয়তোবা কারো কোনো দোষ আছে। যদি তার আজকে প্রথম একজন প্রশিক্ষণপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অথবা লেফটেন্যান্ট, সে আজকে প্রথমবারের মতন একটা যুদ্ধ বিমান চালাবে, তাকে অবশ্যই একটা ভালো জিনিস দেওয়া দরকার। যেহেতু সে প্রথমবার চালাবে, তাকে ধ্বজভঙ্গ যদি একটা কিছু দিয়ে ধরাই দেওয়া হয়, এটা তো কোনো নিশ্চিন্ত নাই, এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই, যে কোনো সময় কিছু হইতে পারে। আজকে একটা ভুলের কারণে যে কতগুলো মানুষের প্রাণ গেল, কিভাবে বলি ভাই। এখন পর্যন্ত 19 জন স্কুলের ছাত্র অথবা ছাত্রী মারা গেছে। 1.5 শতাধিক মানুষ হাসপাতালে এখনো ভর্তি আছে। 25 জন মানুষের এখন আশঙ্কাজনক অবস্থা। তারা কি বাঁচবো নাকি মরবো এটা কেউই জানে না ভাই। আর যারা এখনো বাইচা আছে, আগুনে পোড়া মানুষ যে কেমন পরিমাণে কষ্ট পাইতে পারে, সারাটা জীবন তাদের কষ্টে যাইব। কি দোষ করছিল তারা বলেন? তাদের তো কোনো দোষ ছিল না। আজকে তাদেরকে এত কষ্ট, এত এত কিছু সহ্য করতে হইতেছে। আজকে যদি মানুষটা সঠিক চিন্তা ভাবনা দ্বারা এই কাজটা করতো, তাহলে এই জিনিসটা দেখতে হইতো না। কিন্তু আমাদের কিছু করার নাই। যা করার আল্লাহ পাক ভালোর জন্যই করে। কিন্তু ভাই, এটা অনেক কষ্টদায়ক। আমরা ভিডিওতে দেখছি যে মানুষের চামড়া কিভাবে, এগুলা বলাও যায় না। এতটুকু এতটুকু ছোট ছোট শিশু বাচ্চারা ভাই, বলতে গেলে আমার ভাই শরীরের লোম খারাপ, মানে কাটা দিয়ে উঠতেছে। আমার চোখ দিয়ে পানি অজস্র ভাবে পড়তেছে। আমি কিভাবে বলি এইসব কথা বলেন? ঠিক আছে, যার রিজিক যেই জায়গায় আছে সে ওই জায়গায় থাকবো, কিন্তু এটা অনেক দুঃখজনক। এই পর্যন্ত 19 জনের নিহতের সংবাদ পাওয়া গেছে। প্রায় 1.5 শতাধিক মানুষ এখন আহত। এই ভিডিওটা বানাইতে গিয়ে ভাই আমার অনেক কষ্ট হইতেছে ভাই, আমি কি বলবো ভাই। সবাই নিহতদের জন্য দোয়া করবেন, আহতরা যাতে সুন্দরভাবে সুস্থ হইতে পারে, কোনো কষ্ট যাতে তারা না পায়, তারা যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারে, আবার স্কুল কলেজে ফিরে যেতে পারে। আর যে তরিকুল ভাই আজকে মারা গেছে, তার কোনো হয়তো বা দোষ নাই। তাকে তাকে দিয়ে এই বিমানটা উড়ানো হয়েছে। থাক, তার খুশি আজকে তার ফ্যামিলির কান্না, মানে তার ফ্যামিলি এখন অনেক কষ্টে আছে। রাজশাহীতে এখন হয়তো বা পুরাই একবারে কান্নায় জর্জরিত। রাজশাহীর একটা সন্তান, তার মেইন বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, তার রাজশাহীতে একটা বাড়িতে ভাড়া থাকতো। কিন্তু যাই হোক, তাদের ফ্যামিলিতে আজকে কি অবস্থা। একটা মা তার ছেলেকে আজকে হারিয়ে ফেললো সামান্য ভুলের কারণে। তা আমাদের এখান থেকে কি শিক্ষা লাগে? যে কোনো কিছু করতে গেলে অবশ্যই ভেবে চিন্তে সুন্দরভাবে সবকিছু করা লাগবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।